মনে হচ্ছে নাথুলাতে বরফ পাবো, সেরকমই তো বোঝা যাচ্ছে। ওরে 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 কি দেখছে, বরফ পড়েছে দেখুন। এসব জায়গায় এসে এই এত সস্তায় আর সিঙ্গাড়া চা পাওয়া যাচ্ছে, এটা বিশাল ব্যাপার। সেটা হচ্ছে আর পুরোপুরি আর্মি থেকে অনায়াসে এই অক্সিজেন একটা ক্যান ক্যারি করতে পারেন। পুরানো বাবা মন্দির যাব, তখন আপনাদের এখান থেকে আলাদা করে গাড়ি নিয়ে নিতে হবে, সেটা আপনাদের কষ্টে আসবে। আর বাবার দর্শন করতেই হবে। লাল কালারের উল দিয়ে কি সুন্দর লাগছে, মাইরি মানে অপূর্ব লাগছে। 21 দিন পান করতে হবে, করলে যে কোনো ধরনের আপনার শরীরের ওপর যদি কোনো প্রবলেম থাকে সেটা হচ্ছে নিবারণ হয়ে যায়। সিকিম রাজ্যের প্রতিটা জায়গায় সুন্দর, আপনারা সিকিমের যেখানেই যাবেন সেটাই সুন্দর, সেটা নর্থ সিকিম হোক বা ইস্ট সিকিম, প্রতিটি জায়গায় আপনাকে মুগ্ধ করবে। তাই তো সারা বছর দেশ বিদেশের পর্যটক থেকে শুরু করে আমরা বাঙালি সুযোগ পেলেই ছুটে যাই সিকিমে। গত 4ই অক্টোবর 2023 ভারী বৃষ্টিপাতের কারণে যে ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি, যতটা ক্ষতি হয়েছিল নর্থ সিকিমে, ইস্ট সিকিমে তার খুব একটা এফেক্ট পড়েনি। তাই সারা বছরই ইস্ট সিকিম খোলা ছিল। আগের পর্বে আপনারা দেখলেন আমাদের নর্থ সিকিমের লাচুংয়ের ট্যুর, আর দেখালাম ওখানকার বর্তমান রাস্তা আর হোটেলের কন্ডিশন। আমরা লাচুংয়ে এক রাত্রি কাটিয়ে পরের দিন 0 পয়েন্ট, ইয়াংতাং ভ্যালি দেখে চলে এলাম গ্যাংটকে। আপনারা চাইলে লাচুংয়ে 2 রাত্রি কাটাতে পারেন, তার জন্যে আগে থেকে পারমিট আর আপনাদের ট্যুর অপারেটরের সাথে একবার কথা বলে নেবেন। পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়ি গ্যাংটক থেকে ইস্ট সিকিমের নাথুলা পাস, বাবা মন্দির আর ছাঙ্গু লেকের উদ্দেশ্যে। আমরা এই পুরো সিকিম প্যাকেজ ট্যুরটা নিয়েছিলাম পথের সন্ধানে ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের। আমাদের ছিল না কোনো পারমিটের, হোটেলের আর খাওয়া দাওয়ার ঝামেলা, তাই তো পুরো ট্যুরটা আমরা এনজয় করতে পেরেছি। আমি গৌরব আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়ান্ডার ক্যানভাস। আজ আমি শুরু করছি আমার নতুন ব্লগ ইস্ট সিকিমের। গুড মর্নিং। আজকের 5ই ডিসেম্বর 2024, ঘড়ির সময় বলছে এখন 8টা 20। আমরা বেরিয়েছি ইস্ট সিকিমের উদ্দেশ্যে। এখন আজকের আমরা প্রথমে যাব নাথুলা পাস, যেটা একমাত্র ইন্ডিয়া চায়না বর্ডার যেখানে পর্যটক যেতে পারেন ইন্ডিয়া। তারপর নাথুলা পাস দেখে চলে আসবো বাবা মন্দির, তারপর বাবা মন্দির দেখে আসবো ছাঙ্গু লেক। আমাদের গাড়ি চলে এসেছে, এই হচ্ছে আমাদের গাড়ি। এই গাড়ি করেই আমরা যাব বাজরা স্ট্যান্ড, ওখান থেকে বড় গাড়ি ধরে নেবো। খুব এক্সাইটেড, কারণ আগের দিনে নর্থ সিকিম দেখেছি, খুব ভালো লেগেছে, খুব এনজয় করেছি। আজকের আবার ইস্ট সিকিম যাবো, নাথুলা পাস। আমাদের গাড়ি অলরেডি ছেড়ে দিয়েছে। আপনারা জানেন শহরের মধ্যে বড় গাড়ি সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত অ্যালাউ নেই, তাই আমরা করে নিয়েছিলাম ছোট গাড়ি, যেটা বাজরা বাস স্ট্যান্ড পর্যন্ত। যাক, এসে পৌঁছালাম বাজরা স্ট্যান্ড। আমাদের আকসমা হোম থেকে এই বাজার স্ট্যান্ডে আসার টাইম লাগলো ওই 10 থেকে 12 মিনিটের মতো। খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি, যেহেতু সকালবেলা ট্রাফিক সাধারণত ফাঁকাই থাকে, তা আমরা পৌঁছে গেছি খুব স্মুথলি। আর নর্মালি এই এমজি মার্গ থেকে বাজার স্ট্যান্ড আসতে গেলে ওই 10 থেকে 12 মিনিটের মধ্যেই আশা করে লাগবে। এই হচ্ছে ছাঙ্গু লেক নাথুলা স্ট্যান্ড। এখান থেকে যত শেয়ার গাড়ি আপনারা পেয়ে যাবেন। এই হচ্ছে আমাদের গাড়ি, আজকের দিনের ইস্ট সিকিম যাবার গাড়ি। এইটাই হচ্ছে মেন স্ট্যান্ড, যেখান থেকে আপনারা শেয়ারিংয়ের, যদি আপনারা একজন থাকেন বা দুজন থাকেন শেয়ারিং যাবেন, তার জন্য গাড়ি আপনারা এই স্ট্যান্ড থেকে পেয়ে যাবেন। তাই এই হচ্ছে আমাদের বড় গাড়ি, কারণ আপনারা জানেন ওই ইস্ট সিকিম ওসব বড় উঁচু জায়গাগুলো ছোটো গাড়ি যায় না, ওই জন্য আমাদের বড় গাড়ি নিতে হয়। পুরো ভিডিওটা দেখতে থাকুন আর ভার্চুয়ালি জার্নিটা উপভোগ করুন ওয়ান্ডার ক্যানভাসের সাথে। ঠিক সকাল 8:35 নাগাদ আমাদের গাড়ি ছাড়লো বাজরা স্ট্যান্ড থেকে ইস্ট সিকিমের উদ্দেশ্যে। এখন ঘড়ির সময় বলছে 9টা 6। আমি এখন এসে পৌঁছেছি 2 মাইল নামক এক জায়গায়। আপনাদের নাথুলা যাওয়ার পাস প্রিন্ট আউট করে নিতে হবে, আর এখান থেকে পাস নিয়ে আমাদের নাথুলা পাসের দিকে রওনা দিতে হবে। এর জন্য দেখুন কত গাড়ি, আমাদের মতো কত গাড়ি দাঁড়িয়ে আছে। এরাও প্রত্যেকজনের পাসের জন্য ওয়েট করছে, যে যার মতো পাস পেয়ে গেলে আবার এনারা রওনা দেবেন।
আর এখানে একটা ছোট চায়ের দোকান বলুন বা এমনি ছোটো স্ন্যাক্সের দোকান আছে, আপনারা চাইলে নেবে এখানে কিছু হালকা ফুলকা কিছু টিফিন করে নিতে পারেন। পারমিটটা আসতে দেরি আছে, ভাবলাম কী করবো, হালকা করে একটা কফি নেওয়া যাক। যা ঠান্ডা ওয়েদার আছে আর কফিতে চুমুক দেওয়ার মজাই আলাদা সত্যি। কি অর্ণব, কেমন লাগছে কফি খেলে? তো কফিটা খেলাম, বেশ ভালো আছে। আজকে সব থেকে ভালো হচ্ছে ওয়েদারটা বেশ ভালো আছে। আর শুনলাম যে নাতুলা গাছে বরফ পড়েছে, তো দেখা যাক কেমন কি। তাই তাহলে আমরা লাকি বলুন, বিশাল ব্যাপার। তাহলে কফিটা তাড়াতাড়ি চুমুক দিয়ে দিই নাকি, ততক্ষণে পারমিটটা আসুক। চায়ে চুমুক দিতে দিতে প্রায় 45 মিনিটের মধ্যেই আমাদের পারমিটের কাজ শেষ হয়ে গেল। ড্রাইভার দা লাস্ট নামগুলো লিখে নিয়ে আমরা এবার বেরিয়ে যাব। এবার আমাদের পারমিশন হয়ে গেছে, এবার আমরা রওনা দেব। মোটামুটি গাড়ি রওনা দিল। আমাদের এখান থেকে 2 মাইল থেকে নাথুলা যেতে সময় লাগবে 2 ঘন্টার মতো। এই 2 মাইল থেকে খানিকক্ষণ চলে যাওয়ার পরেই পেয়ে গেলাম একটা চেকপোস্ট। আর এখান থেকেই রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। আপনারা যদি ডান দিকে চলে যান পেয়ে যাবেন কুপুব লেক, বাঁ দিকে চলে যাবে নাথুলা, আর মধ্যেখানে চলে আসবে তসমো লেক। আর এখানেই হবে আমাদের পারমিট চেক। এখানেই আমাদের এটা হয়েছে 3 মাইল চেকপোস্ট, আর এখানেই চেক হবে আমাদের পারমিশনগুলো। চেক হয়ে গেছে, এবার আমরা রওনা দিচ্ছি। এটা যে চেকপোস্ট হেডকোয়ার্টার। এখানে গ্লাভস অক্সিজেন বিক্রি হচ্ছে, চাইলে আপনারা এখান থেকে গ্লাভস বা অক্সিজেন কিনে নিতে পারেন। তবে আমি চাইবো আপনারা গ্যাংটক থেকেই অক্সিজেনগুলো কিনে নিন, কারণ এখানে দাম একটু বেশি আছে। এখানে পার হেড 20 টাকা করে নেওয়া হচ্ছে ডেভেলপমেন্ট ফিস হিসাবে, এটা দিতে লাগে। যতজন প্যাসেঞ্জার থাকবেন প্রত্যেকজনে 20 টাকা করে। বাকি সব ঠিক? হ্যাঁ ঠিক। গ্যাংটক থেকে নাথুলা দূরত্ব 58 কিলোমিটার মতন। আমরা 3 মাইল চেকপোস্ট ক্রস করার পর আমাদের ড্রাইভার দা তুমুল স্পিডে গাড়ি চালাচ্ছে। আর প্রাকৃতিক সৌন্দর্য তো এনজয় করছি। আজকের অতটা রোদ নেই, অল্প অল্প মেঘলা আকাশ, আর মাঝে মাঝে আসছে কুয়াশা। তারই মধ্যে আমাদের গাড়ি ছুটছে গতির বেগেতে। এই 2 ধারে দেখুন কি সুন্দর সাদা পতাকা উঠছে। এই সাদা পতাকা আপনারা সাধারণত সিকিমের সর্বত্র জায়গায় দেখতে পাবেন, কখনো সাদা বা কখনো রং বেরঙের। এইগুলো হলো সিকিমের প্রেয়ার ফ্ল্যাগ বা প্রার্থনা পতাকা। এটির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রতীক। সাদা হচ্ছে সাধারণত হাওয়া বা বাতাসের উপাদান হিসেবে চিহ্নিত করা। আমরা সকলেই জানি সাদা রং হচ্ছে শান্তি, পবিত্রতা বা দয়া প্রকাশ করে। সাদা পতাকা ভগবান বা মহামানবদের প্রতি একটা প্রার্থনা এবং তাদের আশীর্বাদ পাওয়ার উদ্দেশ্যে ওড়ানো হয়। এটি বিশ্বাস করা হয় যে পতাকাটি বাতাসে উড়ে গিয়ে প্রার্থনা ও মন্ত্রগুলো পৃথিবী জুড়ে ছড়িয়ে দেওয়া হয়, যা শান্তি এবং ভালোবাসা আনতে সাহায্য করে। কি সুন্দর লাগে বলুন। মানে বাইরে এই দেখুন মেঘের মধ্যে দিয়ে যাওয়া একটা আলাদা অনুভূতি, মানে সেটা কল্পনা করা ছাড়া কিছুই নেই। ঘড়ির সময় বলছে এখন 11টা। আমরা এসে পৌঁছেছি 15th মাইল। এখানে আমরা কিছু সকালের ব্রেকফাস্ট করে নেব, আর এখানেও কিছু মার্কেট এরিয়া আছে। আপনারা চাইলে এখান থেকে মার্কেটিং কিছু করে নিতে পারেন হালকা ফুলকা, আর কিছু টিফিন বা ব্রেকফাস্ট আমরা এখান থেকেও সেরে নিতে পারেন। আচ্ছা, একটা জিনিস আমি বলে দিতে চাইছি, একটা ইনফরমেশান। 12 মাইল বা 13 মাইলে আপনারা যখন শেয়ারিংয়ে আসবেন, যখন 12 মাইল বা 13 মাইলে আপনাদের আগে থেকে ওখানে লাঞ্চের বলে আসতে হয়, তবেই আপনারা কিন্তু ফেরার পথে লাঞ্চটা করে যেতে পারবেন। আমাদের আর 12 মাইলে 13 মাইলের লাঞ্চের জন্য কিছু বলতে হবে না, এই প্যাকেজের মধ্যে পুরো লাঞ্চ ইনক্লুড আছে। কিন্তু আজকের আমরা কি করব, আমরা তাড়াতাড়ি ফিরে আমাদের লাঞ্চ হবে হোটেলে। তা ঠিক আছে, আসুন আমরা কিছু এখানে হালকা ফুলকা ব্রেকফাস্ট করে নিই, কিছু করে নিয়ে তারপর সোজা চলে যাব নাথুলার উদ্দেশ্যে। এই সেই মার্কেট এরিয়া, এখানে দেখেছেন কত গাড়ি দাঁড়িয়ে আছে। আর কারোর যদি টয়লেট যাওয়ার থাকে বা রিফ্রেশ হওয়ার কিছু থাকে, তারা এখানে এই সার্ভিসগুলো এখানে নিতে পারেন। তা খুব সুন্দর জায়গাটা, পুরো পাহাড়ের কোলে এত সুন্দর জায়গা, মানে অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছি নাথুলার দিকে। দেখুন এখান থেকে দেখা যাচ্ছে তসমো লেক,
17.4 কিলোমিটার, সেরেথাং 4 কিলোমিটার, গান্থাং ভ্যালি 16 কিলোমিটার, জুলুক বা ওল্ড সিল্ক রুট সেটা হচ্ছে 39.6 কিলোমিটার। অপূর্ব লাগছে, দারুণ এনজয় করছি, ভুলতে পারবো না আমার এই সিকিম জার্নিটা। এখানে আর কিছু টিফিন করলাম না, কারণ আমার হোটেল থেকে আকসমা হোম থেকে পুরো পার্সেল করে দিয়েছে সকালের ব্রেকফাস্ট, ব্রেড অমলেট। তা এটাই সারবো আজকের ব্রেকফাস্টে। একটু ঠান্ডা হয়েছে কিন্তু ফ্রেশ আছে। 15th মাইলে খাঁচে কিছুক্ষণ সময় কাটানোর পর আমাদের গাড়ি রওনা দিল নাথুলার উদ্দেশ্যে। আর যেতে যেতে অনেক ছিল দুপাশে মিলিটারি ক্যাম্প, অনেক জায়গায় ছবি তোলা নিষেধ। আপনারাও গেলে প্লিজ দয়া করে ছবি তুলবেন না, এটা খুব হাইলি সিকিউরিটি জোন। আর আমরা যে রাস্তাতে যাচ্ছি এইটা মেনটেন করে BRO, বর্ডার রোড অর্গানাইজেশন। তা হ্যাটস অফ আমাদের ইন্ডিয়ান আর্মি। আমাদের ড্রাইভারটা যা যাচ্ছে পুরো রকেট। ওহ দেখুন, এরই মধ্যে আমরা পৌঁছে গেলাম ছাঙ্গু লেক রোপওয়ে, আর আমরা ক্রস করছি ছাঙ্গু লেক। আমরা এখন নামবো না ছাঙ্গু লেকে, আমরা সোজা চলে যাব নাথুলা পাস। নাথুলা পাস দেখে আসার পথে বাবা মন্দির দেখব, তারপরে শত লাস্টে দেখব ছাঙ্গু লেক বা তসমো লেক। ওরে 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 কি দেখছে, বরফ পড়েছে দেখুন। মনে হচ্ছে নাথুলাতে বরফ পাবো, সেরকমই তো বোঝা যাচ্ছে। দারুণ এক্সাইটমেন্ট, দারুণ এক্সাইটমেন্ট। আমি এখন ক্রস করছি ঠেগু গ্রাম দিয়ে। এখানে যেমন ভিলেজবাসীরা থাকে তেমন থাকে মিলিটারিও। এখানে অনেক মিলিটারি ক্যাম্প দেখতে পাবেন আপনারা। দেখুন ওই দূরের ল্যান্ডস্কেপটা, পুরো কুয়াশায় মরা পাহাড়। ওই জন্যেই বলি কেন আমায় এত পাহাড় ডাকে, সত্যি অপরূপ। যখনই আপনারা ওপর দিকে উঠতে থাকবেন, ডান দিকে দেখবেন আপনারা ছাঙ্গু লেকের কিছু ভিউ এখান থেকে আপনারা সুন্দরভাবে দেখতে পাবেন। আমরা চলে এলাম ডাগার দুয়ার। এখানে যারা আপনারা ছোট গাড়ি নিয়ে আসবেন নাথুলা পাসের উদ্দেশ্যে, আপনাদের গাড়ি চেঞ্জ করিয়ে বড় গাড়িতে করে নিয়ে যাওয়া হবে নাথুলা পাসের জন্য। আর আমরা যেহেতু বড় গাড়িতেই আছি, আমাদের আর কোনো ওঠানামা করতে হবে না, আমরা ডাইরেক্ট চলে যাব নাথুলা পাসে। আর ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে ওটা চলে যাচ্ছে বাবা মন্দিরের দিকে। ডাগার দুয়ার ক্রস করার কিছুক্ষণের পরেই আমরা ডান দিকে দেখতে পেলাম টুইন্স লেক। খুব ভালোই লাগছিল। অবশেষে আমরা দেখতে পেলাম আমার অনেক প্রতীক্ষিত সেই নাথুলা পাস। যখন আমি দেখছি দূর থেকে নাথুলা পাস, নিচে থেকে একটা আচমকার মধ্যে আছি, সত্যি আমি তো যেতে পারছি নাথুলা পাসে, এটাই একটা মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা সৃষ্টি হচ্ছিল। সত্যি মনটা যে ব্যাকুল হয়ে উঠছে এই নাথুলা পাস দেখার জন্য। এই হচ্ছে আমাদের গাড়ির নাম্বার। আপনারা যখন নাথুলা পাসে আসবেন, এখানে কোনো নেটওয়ার্ক কাজ করে না, সেই জন্যে গাড়িতে নেবেই অবশ্যই গাড়ির নাম্বারটা নোট করে নেবেন। ইভেন ড্রাইভারদাকে জিজ্ঞেস করে নেবেন গাড়িটা কোথায় থাকবেন, সেখানে গিয়ে গাড়ির নাম্বার দেখে আপনাদের গাড়ি খুঁজে নেবেন। এখন ঘড়ির সময় বলছে 11:45। তা আমরা চলে এসেছি এখন নাথুলা পাস। যেহেতু এটা ইন্ডিয়া চায়না বর্ডার, এখানে আসলে একটা মজার জিনিস দেখতে পাবেন। আপনার মোবাইলের ঘড়ির টাইম, মোবাইলের টাইম দেখবেন দু রকম টাইম দেখাতে পারে। একটা হচ্ছে ইন্ডিয়ান টাইম, একটা চাইনিজ টাইম, বা অনেক মোবাইলে হয়তো কিছু সেটিংস চেঞ্জের জন্য শুধু চাইনিজ টাইমও দেখাতে পারে। আর আপনার নেটওয়ার্কের যদি আপনার এয়ারটেল, ভোডাফোন, আইডিয়া থাকে, সেটা হয়তো দেখা যাবে অনেক সময় চাইনিজ নেটওয়ার্ক ধরে নিয়েছে। সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল রোমিং অটোমেটিক যদি অ্যাক্টিভেট থাকে। তাই এটা খুব মজার জিনিস, ইন্ডিয়াতে থেকে আমরা চাইনিজ নেটওয়ার্ক দেখতে পাচ্ছি আর মোবাইলের মধ্যে চাইনিজ টাইমও দেখতে পাচ্ছি। কিন্তু হ্যাঁ, স্মার্ট ওয়াচ ওটা একই থাকবে, অনেক কোনো চিন্তা নেই, বা নর্মাল ওয়াচ কোনো অসুবিধা হবে না। কিন্তু অনলি মোবাইলের ওয়াচ একটু চেঞ্জ হয়ে যেতে পারে, সেটা হচ্ছে যদি স্মার্টফোন হয়।
অতএব ঘাবড়াবার কিছু নেই। এটা একটা মজার জিনিস যে আমরা ইন্ডিয়ায় থেকে চাইনিজ টাইম আর চাইনিজ নেটওয়ার্ক ধরতে পারছি। যাক, চলুন যাওয়া যাক নাথুলা পাসের দিকে। এই হলো একমাত্র বর্ডার, ইন্ডিয়া চায়না বর্ডার, যেখানে পর্যটকদের অ্যালাউ আছে ঘোরার জন্য। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 14,000 ফুট ওপরে আছি। আর এখানে আসলে মোটামুটি একটু শ্বাসকষ্ট হতে পারে, ধীরে ধীরে আপনারা হাঁটাচলা করবেন আর সঙ্গে কর্পূর রাখবেন। আর যাদের যদি শ্বাসকষ্ট হয় বা যাদের মনে হয় কোনো অন্য কোনো সমস্যা আছে বা শ্বাসকষ্ট প্রবলেম আছে, তারা অনায়াসে এই অক্সিজেন একটা ক্যান ক্যারি করতে পারেন। আর এটা আপনারা চাইবেন গ্যাংটক থেকেই কিনে নিতে, ওখানে দামটা একটু ঠিকঠাক নেয়। বা আপনারা দেখলেন যে ওই যেখানে চেক পয়েন্ট আছে ওখানেও অনেকজন বিক্রি করছে, কিন্তু ওখানে দামটা অনেকটাই বেশি। এই হচ্ছে ইন্ডিয়া চায়না বর্ডার এরিয়া। একটু পরেই আমরা ওপর দিকে এই জায়গাটা আসবো। এইদিকে যে দেখছেন এই যে ঘরগুলো, সেটা হচ্ছে ইন্ডিয়ান ওয়াচ টাওয়ার বা ইন্ডিয়ান সাইড। আর ঠিক ডান দিকে আপনারা দেখতে পাবেন এইদিকে যত আছে এই যে ওয়াচ টাওয়ার বা ঘরগুলো দেখছেন, সেগুলো হচ্ছে চায়না সাইড বা চাইনিজ। আর এই দেখুন চাইনিজ ফ্ল্যাগ। এইটা হচ্ছে আইটিবিপি অফিস, ইন্ডিয়ান তিবেটিয়ান বর্ডার পুলিশ, আইটিবিপি। এই হচ্ছে আইটিবিপি অফিস। এইটা দিয়ে আপনারা এই সিঁড়ি দিয়ে আপনারা ওপরে উঠে যাবেন। ওইটাতে উপরে উঠে আপনারা ইন্ডিয়া চায়নার যে বর্ডারটা আছে ওটা খুব কাছ থেকে দেখতে পাবেন। চলুন, আমি গেটের কাছে চলে এসেছি। এবার আমি ধীরে ধীরে ওপর থেকে উঠব। এই হচ্ছে সিঁড়ি। এই নাথুলা পাসে এসে আমি দুটো প্যাটিস কিনেছি আর্মি থেকে। এখানে প্যাটিস, চা, সিঙ্গাড়া বিক্রি হচ্ছে, আপনারা চাইলে এখানে এসে কিনতে পারেন। তবে এই প্যাটিসের দাম নিল 30 টাকা করে, আর চা 20 টাকা। আমি বলবো এসব জায়গায় এসে এই এত সস্তায় আর সিঙ্গাড়া, চা পাওয়া যাচ্ছে, এটা বিশাল ব্যাপার। সেটা হচ্ছে পুরোপুরি আর্মি থেকে। আপনারা চাইলে এখানে একটু রেস্টও নিতে পারেন, কিছু স্ন্যাক্স খেয়ে নিতে পারেন। খাওয়া দাওয়া করে বর্ডারের দিকে এগোবো। এই দাদারা এসছেন খিদিপুর থেকে, কেমন লাগছে? খুব ভালো লাগছে, ঠান্ডা প্রচুর, কিন্তু খুব লাগছে। তাই খুব এনজয় করছেন? তা ছাঙ্গু ঘুরে এসছেন না? নাথুলা এসেছি, ঠান্ডা প্রচুর, এখানে নিঃশ্বাসেরও খুব কষ্ট হচ্ছে। আচ্ছা, আপনার কেমন লাগলো? আমার তো খুব ভালো লেগেছে, সুন্দর লাগছে। একটু হাঁটাচলা কম করবেন, অক্সিজেন কেন অসুবিধা? শরীরটা খারাপ মতো হয়েছে, এখন ঠিক আছে। ঠিক আছে, একটু শরীর খারাপ ছিল, এখন ঠিক আছে। না অসুবিধা হলে ডার্ক চকলেট বা কর্পূর। ওই পাহাড়টা লাগবে ইন্ডিয়ানদের, একদম জিন্দাবাদ, ও চাইয়ে আমরা লোবো সবাই বাদ, একদম। থ্যাংক ইউ। খুব ভালো লাগলো দাদার সাথে। খিদিপুর থেকে আছেন, খুব ভালো লাগলো। আমি কলকাতা থেকে আছেন। আমার নাম শেখ শাহরুখ। এখানে লেখাই আছে ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রোভাইডেড। অতএব আপনারা যখনই আসবেন এরপর এই ওঠার সময় আর একদম ফটোগ্রাফি করবেন না। নাথুলা পাস হচ্ছে ইস্ট সিকিমের সবথেকে জনপ্রিয় পর্যটনের জায়গার মধ্যে একটা। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 14,200 ফুট উচ্চতায় আছে। চায়না বর্ডার অফিস দূরেরটা, এটা দেখছেন। এটা হচ্ছে চাইনিজ অফিস, আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ। আর এই হচ্ছে ইন্ডিয়ান সাইড। ওপরে যখন উঠবেন আস্তে আস্তে উঠবেন, জোরে জোরে সিঁড়ি, তাড়াতাড়ি করে সিঁড়ি ভাঙবেন না। একটা স্টেপ করে উঠতে থাকবেন, কোনো অসুবিধা হবে না। আর ওপরে উঠে যদি কোনো সমস্যা হয়, আমাদের যে আর্মি ভাই আছে, আর্মি দাদা আছেন, এনাদের কাছে হেল্প নেবেন। হেল্প নিলে এনারা আপনাদের সব ধরনের সাহায্য করে দেবে। আমি যে চব্বিশ থেকে ঘুরে এলাম, খুব সুন্দর জায়গা। ওই পারে চায়না বর্ডার, এই পারে ইন্ডিয়ান বর্ডার, আর দারুণ দৃশ্য। একটা অ্যাজ এ প্রাউড টু বি ইন্ডিয়ান, আপনার খুবই ভালো লাগবে। কোভিডের আগে পর্যন্ত এখানে ইন্ডিয়া চায়নার ট্রেড হতো, কিন্তু কোভিডের পর থেকে এই ট্রেডটা পুরোপুরি বন্ধ হয়ে আছে। আমার নাথুলা পাস ইন্ডিয়া চায়না বর্ডার দেখা কমপ্লিট হলো। এবার আমি যাচ্ছি গাড়ির দিকে, দেখি পার্কিং আমাকে একটু খুঁজতে হবে কোন জায়গাটা গাড়ি আছে। তবে আমার কাছে নাম্বারটা আছে, ওইটাই আমার কাছে কাজের।
ওই নাম্বারটা থেকে খুঁজতে হবে, কারণ এখানে কোনো নেটওয়ার্ক নেই, আপনাকে নিচে থেকেই খুঁজে নিতে হবে গাড়িটা কোথায় আছে। ঠান্ডায় পুরো জমে যাচ্ছে, মানে কথা বলতে পারছি না, এতটাই ঠান্ডা এখানে। আর চারিদিকে এখন একটু আগে আকাশ পরিষ্কার ছিল, নীল আকাশ, কিন্তু এখন ধীরে ধীরে মেঘলা হয়ে আসছে। এ দেখুন, ওই জন্য আরও বেশি ঠান্ডা লাগছে। দেখুন এক্ষুনি আকাশ কি পরিষ্কার ছিল, সঙ্গে সঙ্গে মেঘে আচ্ছন্ন হয়ে গেল, কিছুই দেখা যাচ্ছে না। কি খামখেয়ালি আকাশ, কি খামখেয়ালি পরিবেশ। আর নিচে এই হচ্ছে পার্কিং এরিয়া। সময় বলছে এখন 1:20, আমরা গাড়িতে উঠে পড়েছি, ড্রাইভার দাদা গাড়ি ছেড়েও দিয়েছে। এখন আমরা যাচ্ছি বাবা মন্দিরের কাছে, তা চলুন। নাথুলা পাস দেখে বাবা মন্দিরে যাবার পথে আপনারা ডান দিকে দেখতে পাবেন থাঙ্গু লেক। এটা এখানকার লোকাল নাম। এই থাঙ্গু লেক, যেটাকে মজা করে বলা হয় ছাঙ্গু লেকের ভাই থাঙ্গু লেক। তা যাই হোক, লেকটা খুবই সুন্দর। এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে, আপনারা যদি চান এখানে আপনারা নেবে বোটিংয়ের মজা নিতে পারেন। তা এই থাঙ্গু লেকটা আমরা ডান দিকে রেখে আমরা একটু এগোতে থাকলাম বাবা মন্দিরের দিকে। তবে সত্যি দাদা দারুণ মজা করছি, যেমন ঠান্ডা আর তেমনই সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সত্যি অদ্ভুত লাগছে একটা। কিছুক্ষণ গাড়ি চলার পরে আমরা দূর থেকে দেখতে পেলাম বাবা মন্দিরের সেই সুন্দর মন্দিরের একটা এরিয়া। সামনেই দাঁড়িয়ে আছে বিশাল আকৃতির আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, আর সাইডে দেখুন দুই পাহাড়ের মধ্যেখানে একটা ছোট্ট একটা সুন্দর শহরের মতো লাগছে। আর এইটাই হলো আমাদের নতুন বাবা মন্দির। তা আমরা খুব শীঘ্রই এখানে পার্কিং করে ভেতরে ঢুকবো। এখন ঘড়ির সময় বলছে 1:40, আমরা এসে পৌঁছেছি নতুন বাবা মন্দিরে। হ্যাঁ, পুরনো বাবা মন্দির আছে এখান থেকে 9 কিলোমিটার দূর। এখান থেকে যেতে টাইম লাগে প্রায় 30 থেকে 40 মিনিট, কিন্তু আপনাদের যে প্যাকেজ ইনক্লুড করা থাকবে সেটা থাকবে নতুন বাবা মন্দির পর্যন্ত। আর আপনারা যদি মনে করেন আমরা পুরনো বাবা মন্দির যাব, তখন আপনাদের এখান থেকে আলাদা করে গাড়ি নিয়ে নিতে হবে, সেটা আপনাদের কষ্টে আসবে। আর এই রাস্তাটাই চলে যাচ্ছে আপনার সিল্ক রুট। এই যে রাস্তাটা আমরা যেটা এলাম, এটাই চলে যাচ্ছে আপনাদের সিল্ক রুটের দিকে। তা চলুন যাওয়া যাক আমাদের নতুন বাবা মন্দিরের দিকে। নতুন বাবা মন্দিরের যখন রাস্তায় ঢুকছি, প্রথমেই দেখতে পেলাম বিশাল আকৃতির সেই ইন্ডিয়ান ফ্ল্যাগটা, আর সামনে লেখা ছিল ওয়েলকাম টু বাবা হরভজন সিং শাড়িন। এই মন্দিরে ঢোকার আগে আপনাদের আগে জুতোটা খুলে নিতে হবে, জুতো খুলে তবে মন্দিরে প্রবেশ করা যাবে। এই হচ্ছে বাবা হরভজন সিং বা বাবা মন্দির। হরভজন সিং 1946 সালের 30শে অগস্ট গুজরানাওয়ালা জেলার সারদানা গ্রামের, যেটা বর্তমানে পাকিস্তানের আন্ডারে পড়ে, এটি শিখ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি একটি গ্রামের স্কুলের প্রাথমিক শিক্ষা সমাপ্ত করার পর 1965 সালে মার্চ মাসে পাঞ্জাবের ডিএভি স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন। তারপর তিনি 9 ফেব্রুয়ারি 1946 সালে অমৃতসরে একজন ইন্ডিয়ান আর্মির সিপাহী হিসেবে পাঞ্জাব রেজিমেন্টে যোগদান করেন। কিন্তু 4 অক্টোবর 1968 সালে ভারতে পূর্ব সিকিমের নাথুলা পাসের কাছে টুকুলা থেকে ডুইচুংলা পর্যন্ত পাহাড়ি রাস্তায় ডিউটি করার সময় পাশের একটি নালায় পড়ে গিয়ে তিনি শহীদ হয়ে যান। প্রচণ্ড খরস্রোত ওই নদীতে থাকার জন্য অ্যাক্সিডেন্ট জায়গা থেকে দেহটি প্রায় 2 কিলোমিটার দূরে চলে যায়, কিন্তু তৎক্ষণাৎ ওই দেহ অংশ পাওয়া যায়নি। এটি বিশ্বাস করা হয় যে কিছুদিন পরে তার এক সহকর্মীর স্বপ্নাদেশে আসেন এবং তাকে অনুরোধ করা হয় তার দেহটি আনার জন্য এবং তার একটা সমাধি বানানোর জন্য। যে সমাধিটা আপনারা দেখতে পাবেন এই নতুন বাবা মন্দির থেকে 9 কিলোমিটার দূরে পুরানো বাবা মন্দিরে, সেটাই হলো আসল হরভজন সিংয়ের সমাধি। ঠান্ডার সময় এই পুরনো বাবা মন্দিরে যাওয়ার পথে প্রচণ্ড বরফ পড়ে, বৃষ্টির সময় প্রচণ্ড বৃষ্টি হয়। তাই পর্যটকদের সুবিধার্থে 1982 সালে 11 নভেম্বর এই নতুন বাবা মন্দির নির্মাণ করা হয়, যেটা এখন আমি বর্তমানে আছি।
প্রসাদে দিয়েছে মুড়ি আর কিশমিশ। এটা হচ্ছে বাবার প্রসাদ, মুড়ি আর কিশমিশ। এই সেই ডায়েরি যেটা আপনাদের মনের কথা লিখে আপনারা ওই ভেতরে যেটা দেখলেন বাবার অফিসে, হরভজন সিং অফিসে রেখে দিতে পারেন। আর নিজের জন্য নিজের জন্য কিছু লিখতে পারেন, বা আপনার যে বন্ধু বান্ধব বা আপনার আত্মীয় পরিজনের নাম করেও আপনারা ডায়েরির মধ্যে আপনার মনের কথা, প্রবলেম, দুঃখ, কষ্টর কথা লিখে আপনারা অফিসে জমা দিতে পারেন। দিলে বাবা মন থেকে দিলে বাবা তার মনের কথা পড়ে তার সব ধরনের দুঃখ কষ্ট নিবারণ করেন। এইটাই মান্যতা আছে। আর আরেকটা মান্যতা আছে যে যদি কারোর কোমরের ওপর থেকে শরীরের সমস্যা হয়, ভেতরে যে স্পিরিচুয়াল ওয়াটার দেখলেন ওই জল এখান থেকে নিতে পারেন। ওই জল নিলে 21 দিন খেতে হবে, 21 দিন পান করতে হবে। করলে যে কোনো ধরনের আপনার শরীরের ওপর যদি কোনো প্রবলেম থাকে সেটা হচ্ছে নিবারণ হয়ে যায়। এটা করতে পারেন যে আপনার হয়তো আপনার জন্য না নিয়ে বাড়ির ফ্যামিলির জন্যও আপনারা নিতে পারেন। ধরুন আপনার বাড়ির ফ্যামিলির কারোর জন্য নিচ্ছেন, তার নামের স্মরণ করে ওই জল আপনারা নিতে পারেন। এছাড়া আপনার কোমরের নিচে যদি কোনো প্রবলেম থাকে তার জন্য এখানে চপ্পল পাওয়া যায়। সেই চপ্পল 21 দিন পরে সেই চপ্পলটা কোনো নদীতে ভাসিয়ে দিতে হয়। দিলে কি হয় যে কোমরের নিচের দিকে যদি কোনো প্রবলেম থাকে সেইটাও নিবারণ হয়। এইটা এর মান্যতা আছে এই মন্দিরে। তা ঠিক আছে, এই হলো আমাদের বাবা হরভজন সিংয়ের মন্দির, আর যেটা আমাদের বলা হয় বাবা মন্দির। খুব ভালো লাগলো, সত্যি শ্রদ্ধার ব্যাপার আছে। এই ওটা হচ্ছে স্পিরিচুয়াল ওয়াটার, এইটা হচ্ছে চপ্পল, এই হচ্ছে ডায়েরি, আর এই হচ্ছে প্রসাদ লাড্ডু। আর আপনারা সব পাবেন এই যে সুভিনিয়ার শপ আছে, শপ ইন দ্য ভ্যালি, এই সুভিনিয়ার শপ থেকে আপনারা সব কিছু কিনতে পারবেন। নতুন বাবা মন্দির থেকে বেরিয়ে যেখানে পার্কিং করবেন, পার্কিংয়ের ঠিক আরেকটু ওয়াকিং ডিস্টেন্স পেলেই দেখে নেবেন এখানে একটা সুন্দর শিব মন্দির আছে, আর পাশেই আছে সুন্দর ঝর্ণা। সেখানেই আমি ছুটে চলে গেলাম দেখার জন্য। তা আপনারাও বাবা মন্দিরে আসলে পাশের এই শিব মন্দির আর ঝর্ণাটা অবশ্যই এনজয় করবেন। তো এই পাহাড়ি রাস্তা, পাহাড় কেটে কেটে সিঁড়ি বানিয়েছে। এই সেই মন্দির, হর হর মহাদেব। আর এখানেই এরই পাশে আছে সেই সুন্দর ঝর্ণাটা। আপনারা আসুন, এসে আপনাদের এনজয় করুন, খুব ভালো লাগবে আপনাদের। বাবা মন্দির আর পাশেই সুন্দর শিব মন্দির আর ঝর্ণা দেখে আমরা রওনা দিলাম তসমো লেক বা ছাঙ্গু লেকের উদ্দেশ্যে। এই আসার পথে এই উপর থেকে ছাঙ্গু লেকের যা ভিউ লাগে না, সেটা অকল্পনীয় লাগে। আপনারাও যখন এই ওপর থেকে যখন বাবা মন্দির দেখে যখন নিচের দিকে নামবেন, তখন দেখবেন বাঁ হাতের দিকে পড়বে ছাঙ্গু লেকের সেই সুন্দর ভিউ পয়েন্ট। ওখান থেকে আপনারা অবশ্যই এনজয় করে নিন সেই ছাঙ্গু লেকের ভিউ পয়েন্টটা, আর ওপর থেকে উপভোগ করুন বিশাল আকৃতির এই লেক। যদি বরফ পেয়ে যান আর তো কোনো কথাই হবে না। ঘড়ির সময় এখন 3:06, আমি এসে পৌঁছালাম ছাঙ্গু লেকে। আমার ইস্ট সিকিমের অন্তিম দর্শনীয় জায়গা ছাঙ্গু লেক। আপনাদের দেখাচ্ছিলাম উপর থেকে কি সুন্দর লাগছিল লেকটা। তাই এখন আমি মোটামুটি কাছাকাছি চলে এসেছি, আরও সুন্দর লাগছে। দূরের দিকে পাহাড়ে যে বরফগুলো, সাদা সাদা বরফগুলো বরফগুলো পড়ে আছে, সেটা আরও অপরূপ সুন্দর লাগছে। আর এই দেখুন এই ইয়াকগুলো কি সুন্দর সাজানো হয়েছে। ছোনাজোলার শিংয়ের মধ্যে লাল কালারের উল দিয়ে কি সুন্দর লাগছে, মাইরি মানে অপূর্ব লাগছে। দেখুন এবার এখানে এই ইয়াকের ওপরে আপনারা রাইড নিতে পারেন। ভাই कितना लेते हैं आप लोग याक राइड? हैं 100 रुपया। 100 रुपया कैसा? नहीं मान लीजिए हम ओनली बैठेंगे पिक्चर के लिए, कितना? 100 रुपया। और राउंड के लिए 550। कितना दूर जाएगा? ऊपर तो जाएगा। আপনি যদি ছবি তুলতে যান এরকম, তাহলে আমার 100 টাকা দিলে
ইয়াকের ওপরে উঠে ছবি তুলতে পারেন। আপনি যদি মনে করেন ইয়াক রাইড নেবো তখন 550 টাকা লাগে, সেটাই কাছের মোটামুটি দূরের দিকে গিয়ে আবার একবার ঘুরিয়ে নিয়ে খানিকটা গিয়ে আপনারা ইয়াক রাইড করে নিতে পারেন। তো ভালো লাগবে, কিন্তু ছবিও তুলতে পারেন বা ইয়াক রাইডেও নিতে পারেন। আর ইয়াকগুলোকে দেখুন কি সুন্দরভাবে সাজিয়েছে, এই দেখুন এই দেখুন এই দেখুন। এই দেখুন এই হচ্ছে ছাঙ্গু লেক, আর দূরের দিকে পাহাড়ে দেখুন কি সুন্দর লাগছে, কি অপূর্ব লাগছে না বলুন। কি সুন্দর বরফ তুষারপাত হয়ে আছে, আর মাঝে মাঝে সবুজ, মাঝে মাঝে সাদা। আর এটা হচ্ছে ছাঙ্গু শিব মন্দির। আর এই মন্দিরের পাশ দিয়েই নেমে যাচ্ছে একটা ঘাট, সোজা ঘাটে চলে যেতে পারবেন। লেকের জলেই আমাদের শিব বাবার আরাধনা হয়, পূজা হয়। এই তসমো লেকে আসলে বা ছাঙ্গু লেকে আসলে আপনারা এই এশিয়াস হাইয়েস্ট রোপওয়ে আপনারা এনজয় করতে পারেন, যেটা টিকিট কস্ট পড়ে 300 থেকে 400 টাকার মতো, আর রাইড হয় 30 থেকে 45 মিনিট। আর এই রোপওয়েটা খোলা থাকে সকাল 10টা থেকে বৈকাল 3টা পর্যন্ত। অবশ্যই আর এটা রেকমেন্ড রইল, আপনারা আসলে এই ছাঙ্গু লেকের কাছে অবশ্যই এই রোপওয়ে রাইডটা নেবেন, খুব ভালো লাগবে। যখন আপনারা ওপর থেকে নিচের দিকে তাকাবেন অপূর্ব লাগবে, অপূর্ব। এটা জাস্ট আপনাদের মেমোরি হয়ে থাকবে। আপনারা যখন রাস্তা দিয়ে আসবেন ছাঙ্গু লেকের কাছে, ম্যাক্সিমাম জায়গায় লেখা থাকে সমগো লেক। তা ছাঙ্গু লেক যেটা, সমগো লেকও সেটা, দুটোরই একই নাম। তা এই হলো সমগো লেক বা ছাঙ্গু লেক। যাক, আমাদের গাড়ি চলে এসছে। আমাদের এই ইস্ট সিকিমের ট্যুরটা এখানেই কমপ্লিট করছি। আমরা গাড়ি নিয়ে চলে গেলাম গ্যাংটকের বাজরা বাস স্ট্যান্ডের কাছে, বাজরা ট্যাক্সি স্ট্যান্ডে। ওখানে আমরা নামলাম ওই 5:30 থেকে 6টার সময়। নেমে ওখান থেকে আমরা চলে গেলাম হোটেলে। হোটেলে গিয়ে আমরা লাঞ্চ সারলাম। লাঞ্চ সেরে ওই রাত্রে আমরা ছিলাম ওই হোটেলে আকসমাস হোম। পরের দিন সকালে আমি রওনা দিলাম আমার নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তা এই ছিল আমার ইস্ট সিকিমের বা নর্থ সিকিমের জার্নি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর আসছি এক পরের নতুন ব্লগ নিয়ে, সঙ্গে থাকুন, খুব ভালো থাকুন আর সুস্থ থাকুন।